ওয়েলকাম ভিউয়ার্স। আমরা গতকাল শিখিয়েছি ডিগ্রি। সো ডিগ্রি সম্পর্কে আমরা ডিগ্রির স্ট্রাকচার, ডিগ্রির প্রকারভেদ এবং কোন ডিগ্রি থেকে কোন ডিগ্রিতে আমাদের পরিবর্তন করা যাবে সেই সম্পর্কে আজকে আমরা জানবো। সো ফার্স্টে আমরা যদি সুপারলেটিভ থেকে পজিটিভ করি, তো সুপারলেটিভ টু পজিটিভ। আমরা কিভাবে একটা ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে রূপান্তর করব সেই সম্পর্কে আজকে আমরা জানবো। সো ফার্স্ট আমরা গতকালকে জেনেছি যে পজিটিভ ডিগ্রির উভয় পাশে অ্যাজেস থাকবে আর সুপারলেটিভ ডিগ্রির সামনে দা অথবা ওয়ান অফ দা থাকবে। তো আমরা যখন সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করব তখন আমাদের দুইটা জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে বাক্যের মধ্যে ওয়ান অফ যুক্ত আছে কিনা, ওয়ান অফ যুক্ত, আরেকটা হচ্ছে ওয়ান অফ বিহীন। তাহলে একটা হচ্ছে ওয়ান অফ যুক্ত আর একটা হচ্ছে ওয়ান অফ বিহীন, এই দুই ধরনের বাক্য অর্থ থাকবে। তবে সুপারলেটিভ ডিগ্রির সামনে অবশ্যই দা থাকবেই, দা ছাড়া কোনো সুপারলেটিভ ডিগ্রি জেনারেলি হবে না। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি বাক্যটার মধ্যে ওয়ান অফ থাকে তাহলে পজিটিভ করার নিয়মের মধ্যে আমরা প্রথমেই বসাবো হচ্ছে ভেরি ফিউ। কি বসাবো? ভেরি ফিউ। আর দ্বিতীয়ত আমাদের কাজ হচ্ছে বি নাম্বার যেটা আমরা বসাবো সেটা হচ্ছে ভেরি ফিউর পরে ডিগ্রির পরের অংশ, অর্থাৎ ডিগ্রি এর পরের অংশ। কিন্তু যদি ওয়ান অফ না থাকে, শুধু দা থাকে, সেই ক্ষেত্রে আমরা এ নাম্বার ভেরি ফিউ বসাবো না, এ নাম্বারে বসাবো আমরা নো আদার। এ নাম্বারে কি বসাবো? নো আদার। আর বি নাম্বার এখানে যা এখানেও তাই, ডিগ্রি এর পরের অংশ। ডিগ্রি এর পরের অংশ। আর সি নাম্বার যখন ডিগ্রির পরের অংশ এটা সাবজেক্ট হিসেবে কাজ করবে, এটার মধ্যে ডিগ্রির পরের অংশ এটাও সাবজেক্ট হিসেবে কাজ করবে। আমরা জানি যখন সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টের পরে আমাদের দরকার হচ্ছে ভার্ব। যখন ওয়ান অফ যুক্ত থাকবে তখন ভার্বটার প্লুরাল ফর্ম বসাতে হবে। ভার্ব এর প্লুরাল ফর্ম, ভার্ব এর প্লুরাল ফর্ম। কিন্তু ওয়ান অফ যদি না থাকে, ওয়ান অফ বিহীনের মধ্যে, তখন ভার্বের প্লুরাল ফর্ম বসবে না। যে ভার্বটা থাকবে ঠিক সেই ভার্বটাই লিখতে হবে। আচ্ছা, আমরা জানি ডিগ্রির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরেই দরকার হচ্ছে ডিগ্রি। অর্থাৎ আমরা যে ডিগ্রিটা করব সেই ডিগ্রিটা বসাতে হবে। যদি আমরা পজিটিভ করি তাহলে ডিগ্রির পজিটিভ ফর্ম বসাতে হবে, আর যদি সুপারলেটিভ করি তাহলে সুপারলেটিভ ফর্ম বসাতে হবে, আর যদি কম্পারেটিভ করি তাহলে ভার্বের পর অবশ্যই কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। ওকে, সুতরাং আমরা ডি নাম্বারে আমরা বসাবো হচ্ছে অ্যাজ প্লাস ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। অর্থাৎ আমরা আগেই বলেছি যে পজিটিভ ডিগ্রি হলে উভয় পাশে কি হবে? অ্যাজ এজ আবদ্ধ, অ্যাজ এজ দ্বারা আবদ্ধ থাকবে। তাহলে এখানে একই অবস্থা, ভার্বের পরে আমাদের ডিগ্রি দরকার, তাহলে অ্যাজ প্লাস ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ। আচ্ছা, এটা গেল হচ্ছে ডিগ্রির ক্ষেত্রে। এরপরে হচ্ছে ডি নাম্বারে প্রদত্ত বাক্যের সাবজেক্ট, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমাদের এখানে বসাইতে হবে। তাহলে প্রদত্ত বাক্যের সাবজেক্ট, প্রদত্ত বাক্যের সাবজেক্ট। ওয়ান অফ থাকুক আর ওয়ান অফ না থাকুক, উভয় ক্ষেত্রেই ডিগ্রির পরে ডিগ্রির সুপারলেটিভ ফর্মের যে সাবজেক্টটা আছে, সুপারলেটিভ ডিগ্রির যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমাদের বসাইতে হবে। তাহলে প্রদত্ত বাক্যের সাবজেক্ট, এটা হচ্ছে ডিগ্রির পরিবর্তন। আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি। একটা হচ্ছে ওয়ান অফ যুক্ত আর একটা ওয়ান অফ বিহীন। তাহলে শি ইজ ওয়ান অফ দা, শি ইজ ওয়ান অফ দা সরি গুড না, গুড এর সুপারলেটিভ ফর্ম আমাদেরকে বসাতে হবে। গুড এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে গুড, বেটার, বেস্ট। শি ইজ ওয়ান অফ দা বেস্ট
গার্ল। আরেকটা বিষয় সেটা হলো ওয়ান অফ যদি থাকে, ওয়ান অফ এর পরের যে নাউনটা সেটা সবসময় প্লুরাল ফর্ম হবে। এখানে এই জন্য নাউনটা সিঙ্গুলারের সাথে এর যোগ করে প্লুরাল বানাই ফেলছি। সো আমরা যদি এই ক্ষেত্রে এটাকে পজিটিভ করি, তাহলে আমরা কি দেখলাম, এখানে ওয়ান অফ যুক্ত আছে, তাহলে ওয়ান অফ যুক্ত থাকলে এই নিয়ম, আর যদি ওয়ান অফ না থাকে তাহলে এই নিয়মকে খেয়াল করতে হবে। তাহলে ওয়ান অফ যুক্ত যেহেতু আছে, তাহলে আমাদের কি করতে হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপরে ডিগ্রি পড়ানো হচ্ছে গার্ল, GIRLS, গার্ল। এরপরে দরকার আমাদের হচ্ছে ভার্ব, ভার্বটা হচ্ছে প্লুরাল ফর্ম, এখানে ইজ আছে, ইজ এর প্লুরাল ফর্ম হচ্ছে আর। এরপরে ডিগ্রির পজিটিভ ফর্ম, অর্থাৎ ডিগ্রির পজিটিভ ফর্ম যখন আমরা বসাবো তার সামনে এবং পিছনে অ্যাজ বসাতে হবে। তাহলে বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এরপরে আবার অ্যাজ, এরপরে প্রদত্ত বাক্যের সাবজেক্ট হচ্ছে শি, আমরা বসাইলাম শি। ওকে, দ্যাটস ইট। এরপর এখানে যদি ওয়ার্ব না থাকে, যেমন তাহলে এটা গেল একটা নিয়ম। 2 নম্বর एग्जांपलটা আমরা একটু খেয়াল করি, শি ইজ দা বেস্ট গার্ল। তাহলে এই ক্ষেত্রে এখানে ওয়ার্ব নেই, শুধুমাত্র দা আছে। যদি ওয়ার্ব না থাকে তাহলে এই নিয়মে করতে হবে। এই নিয়ম কি, এখানে যেমন ভেরি ফিউ ছিল, কিন্তু ওয়ার্ব না থাকলে কি হবে, নো আদার। তাহলে আমরা কি বসাবো, নো আদার বসাবো। প্রথমত নো আদার। এরপর ডিগ্রির পরের অংশ, ডিগ্রি এটা হচ্ছে এটা, এরপরে পরের অংশ হচ্ছে গার্ল, গার্লটা আমরা বসাইলাম। দেন আমাদের দরকার ভার্ব, ভার্ব হচ্ছে ইজ আছে, যে ভার্ব আছে ওই ভার্বটাই আমরা বসাবো। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম। এরপরে দরকার আমাদের ডিগ্রি ভার্বের পরে এই বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এরপরে অ্যাজ, এরপর প্রদত্ত বাক্যে সাবজেক্ট শি। তাহলে আমরা একটু যদি খেয়াল করি, এইটা হচ্ছে আমরা ধরলাম 1 নাম্বার, এটা হচ্ছে ধরলাম 2 নাম্বার। তাহলে 1 নম্বরে যখন ওয়ার্ব থাকবে তখন এই নিয়মে আমরা করব, আর যখন 2 নম্বরে ওয়ার্ব থাকবে না তখন আমরা এইভাবে এই নিয়মে করব। সুতরাং এটার মধ্যে ওয়ার্ব আছে, আমরা এই নিয়মে করলাম, এটার মধ্যে ওয়ার্ব নেই, এই নিয়মে করলাম। তো আশা করি আপনারা সুপারলেটিভ থেকে পজিটিভ করার যে নিয়মটা, এটা আপনারা ক্লিয়ার বুঝিয়েছেন। সো নেক্সট এরকম কিভাবে আমাদের সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করা যায় সেই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। সো এই দুইটাই নিয়মই হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভ করা যাবে, এছাড়া আর কোনো নিয়ম আমাদের দরকার নেই। সো ওকে গাইস, থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ভিডিও।